দুপুর হয়ে যেতেছে, একটা কাস্টমার আসতেছে না, বুঝলাম না কিছু। আরে আরে না ঠিক আছে, কাস্টমার কোন জায়গা থেকে নিয়ে আয়, অন্য দোকানে গেলে তো লস হইব। হ্যাঁ পাইকারি রেট, পাইকারি রেট, পাইকারি রেট। করি ভাই, আর খারাপ বন্ধু আমার পানের দোকানদার ও সখী রে, বন্ধু আমার পানের দোকানদার মিষ্টি পান খাওয়াইয়া কাঁদছে মন আমার বন্ধু আমার পানের দোকানদার। পারবেন কি করতেছে, লজ্জা করতেছে, মানুষ দেখলে কি করবো। আর তাছাড়া তুমি আমার পানের দোকানদার বলো কেন? আমি তো মুদি দোকানদার। মুদি দোকানদার হয়েছে তো কি হয়েছে, দোকানে পান তো আছে। আর কত দোকানদারি করবা, খাওন দাওয়ান লাগবো না? আমি তোমার জন্য গরম গরম ভাত তরকারি রান্না করে নিয়ে আসছি, হাত মুখ ধুয়ে আসো, ভাত খাইবা। ঠিকই কইছো পারবেন, অনেক খিদা লাগছে। তুমি একটু বসো, আমি হাত মুখ দিয়ে আসতেছি। এই মুখলেস, তাড়াতাড়ি আমার 2 কেজি পোলাও চাল, 1 কেজি আলু, 1 কেজি লবণ তাড়াতাড়ি দাও। আমার বাসায় মেহমান এসে জলদি জলদি রান্না করে লাগবো। বিউটি ভাবি এখন সদাই দিতে পারুন না, আমার অনেক খিদা লাগছে। আমার বউ ভাত নিয়ে আসছে, আমি ভাত খাবো, জানতো। আরে রাখো তোমার খাওয়া, কাস্টমার রাইখা কোনোভাবে এখন খাওয়া যাবে না, তাইলে দোকানের অমঙ্গল হইব। আমার ছোট চাচায় কাস্টমার রাইখা 1 গ্লাস পানি পর্যন্ত খায় না, তুমি খাই খাই করতেছো। ভাবি আপনি দেখেন আপনার কি কি লাগবে, আপনি নেন। হ্যাঁ আমি নিতেছি। এই যে ভাই, আরো কাস্টমার লাগছে, আসেন। আরো customer আছে? আচ্ছা, তুমি তাইলে বাড়িতে যাই, রাইতে খাই। পারবেন, আমার তো খিদা লাগছে না, খাওয়ানটা। আরে সাবান সব নেওয়া হয়ে গেছে গা, আমার যা যা লাগবে আমি নিয়ে নিচ্ছি। শেখ এই ভাবি, এই আমি সদা নিয়ে কই যেতেছে। কেন তোকে না কইলাম আমার বাড়িতে মেহমান আইছে, এর লেগে বাড়িতে যাই। বাইক যাবেন ভালো কথা, এটা সদাই নিছেন, সদাই দাম দিবেন না। ও ভাই মুখলেস, আমি তো ভুলে গেছি গা। কাজ কর, বাকির খাতা লিখে রাখ, পরে দিয়ে দিব না। কেমনটা লাগে এমন ভাবে দোকান থেকে সদাই পাতি নিয়ে যাচ্ছে, মনে হয় যে টাকা আমার অ্যাডভান্স দিয়ে রাখছে। তারে সদাই পাতি দেওয়ানের লিগে ভাত খাইতে পারলাম না, সে বলতেছে এখন বাকি। এই আমি বাকিতে বেশি না, টাকা দেন। ভাই রে, তুই তো জানোস তোর ভাই থাকে বিদেশে, মাস শেষে টাকা পাঠায়। সারা মাস তুই আমার বাকি খাওয়াবি, মাস শেষে তোর একবার টাকা দিয়ে দিবি সব। তো মাস শেষে সদাই করতে পারেন না? আমি বাকি বেচুন না, মালপত্র রাখেন। এই হানিফ, সব মালপত্র রাখ, জানেন ঠিক জান। এই সদাপাতি ফেরত দেন, দেন, দেন। কি হাসার আমি বাকি নিতে। মুখলেস, তুই আমার বাকি দিবি না তাই না? তুই মনে রাখিস তোর বিউটি ভাবি জিন্দেগিতে তোর দোকানে আসবো না, তুই মনে রাখিস। দরকার নাই, বাকি বেশি না, জান। ভাই তোর জিলাপির গামলাটা লয়ে গেছিলাম, কিন্তু একটা জিলাপিও খাইতে পারিনি, বুঝছো? সব হারাবে তারা কারি করে লয়ে গেছে। গামলাটা রাখ। দোকানটা ভালোই সাজাইছে। এই এক কাম কর, এক খালি ডিম আর ওই 1 কেজি আটা দে। 130 টাকা দেন। ওরে বেটা, বাকির খেতে লিখে রাখ, পরে দিয়ে দেবো না। পিন্টু ভাই, আপনি কি বাকি নিতে আসছেন? হ, নতুন বিয়ে করছি তো, একটা সাবান, একটা শ্যাম্পু আর একটা তেল দে। আর বউ গোসল করবো, টাকা ছাড়া এই মুখলেসের দোকান থেকে কেউ একটা সুতাও নিতে পারবো। আমি বাকি বেচুন না, জানেন কি জান। নতুন দোকানদার বাকি দিব না, দেখুন কয়দিন নগদে ব্যবসা করে। আরে খেলা তৈরি রে, খেলা। এই খাবে ভাই। ওকে দিব, তুমি বাকি খাইতে এসে বাহ, সামনে আবি না কোনোদিন। কি মুদি দোকানদার, আজকে কয় টাকার বিক্রি করলা? 250 টাকা। কি এত বড় দোকানে তুমি 250 টাকার বিক্রি করছো? কেন, কোনো কাস্টমার আসে নাই? কাস্টমার আসছে, কিন্তু আমি কারো কাছে বিক্রি করি নাই। কেন বিক্রি করো নাই কেন? আরে কিভাবে বিক্রি করুন কও পারবেন? সবাই এসে খালি বাকি নিতে চায়, কিন্তু আমি তো কারো কাছে বাকি বিক্রি করুন না, এই জন্য কারো কাছে বিক্রি করি নাই। আরে এটাই তো ভুল করতেছো তুমি মুখলেস। ব্যবসার শুরুতে প্রথমে তোমাকে বাকিতে বিক্রি করতে হবে, এই জন্য তুমি কালকে থেকে আর সবার কাছে বাকিতে বিক্রি করবা। না না, আমি বাকিতে বিক্রি করব না। আমার আব্বা সবসময় একটা কথা বলতো, নগদ বিক্রি পেটে ভাত, বাকি বিক্রি মাথায় হাত। বাকিতে বিক্রি করে আমি মাথায় হাত দিয়ে টেনশন করতে চাই না, নগদ যা বিক্রি হয় তাই ভালো। তোমার আব্বা ব্যবসা সম্পর্কে কিছুই জানতো না, আমি হতেছি ব্যবসায়ী ফ্যামিলির মেয়ে। ব্যবসা কারে বলে আমি তোমারে বুঝাই দিতেছি। বাকিতে যখন তুমি বিক্রি করবা তখন সব কাস্টমারও তোমার কাছে আসা শুরু করবো রেগুলার। এরপরে যখন কাস্টমাররা আসা যাওয়া একদম রেগুলার হয়ে যাবো, তখন বাকি দেওয়া বন্ধ করে
দিবা, কাস্টমারের তখন তোমার দোকানের সাথে একটা অভ্যাস হয়ে যাইব। তখন তারা তোমার দোকান থেকে সদাই নিব নগদ টাকা দিয়া। আমার চাচায় এই ফর্মুলা দিয়েই তো এত বড় ব্যবসায়ী হয়ে গেছে। কিন্তু বাকিতে বিক্রি করলে পরে যদি বাকির টাকা কেউ ফেরত না দেয়? এটা তুমি কি বললা? তুমি কি অপরিচিত কারো কাছে বাকিতে বিক্রি করবে নাকি? আরে সবাই তো তোমার গ্রামেরই, এরা তোমার টাকা মাইরা খায় কি বিদেশ চলে যাবো নাকি? শুনো, ব্যবসা মানেই হইতেছে ঝুঁকি। ব্যবসায় উন্নতি করতে হইলে ঝুঁকি তোমাকে নিতেই হবে। তোমার এই মুরগির কলেজা নিয়ে তুমি ব্যবসায় উন্নতি জীবনেও ঘটাইতে পারবা না। আমি যেটা কইতেছি সেটা শুনো, আর কোনো কথা চিন্তা না কইরা কালকের থেকে তুমি বাকি দেওয়া শুরু করো। দেখো 1 মাসের মধ্যে তোমার ব্যবসা কই যায়। ঠিক আছে পারবেন, তুমি যেহেতু কইতেছো তাহলে কালকে থেকে বাকিতে বিক্রি শুরু করুন। গুড লাক। এই বারেক ভাই, বদি চাচা, এদিকে আসেন। আরে আসেন না, এই হানিফ, নিয়ে আসেন। কি খাইবেন কোন? আরে এখন কি খাওয়ার টাইম নাকি? আমরা বাজারে যাইতেছিলাম। কেন বাজারে কেন যাইতেছেন? বাজারে যাইতেছি সদাই পাতি কিনতে। এটা কি করেন বদি কাকা? আমার দোকান থাকতে আপনার বাজারে যাবেন কেন কেনাকাটা করতে? কি কি লাগবে আমার দোকান থেকে নেন। আরে বাজারে আকাশের দোকান থেকে আমরা বাকিতে সদাইবাতি কিনি, যখন হাতে টাকা আসে তখন দিয়ে দেই। তুই তো বাকিতে বিক্রি করবি না, তোর দোকান থেকে কেমনে কিনবি? বারেক ভাই, কে কইছে আপনারা যে আমি বাকিতে বিক্রি করি না? আমি নগদে বিক্রি করি না, আমি দোকানে দিছি বাকি বিক্রি করার জন্য। আমার দোকানের নাম মুকলেস এন্টারপ্রাইজ বাদ দিয়ে এখন দিব বাকি এন্টারপ্রাইজ। বাকি ছাড়া আমি কোনো কিছু বিক্রি করব না। আগে কি হয়েছে সেটা ভুলে যান, এখন কি কি লাগবে সব বাকিতে নিয়ে যান। মুখলেস, তুমি কি হাসা কইতেছো নাকি আমগো দুজনের লগে মজা লইতেছো? মজা না বদি কাকা, একদম সত্যি কইতাছি। কি কি লাগবে কোন সব বাকিতে দিয়ে দিন। তাহলে আমার 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি রসুন, 1 কেজি আদা, আর 2 প্যাকেট বিস্কুট, আর একটা কায় সাবান। আরে কি কইতেছে না কইতেছে, 2 লিটার তেল দিয়ে কয়দিন চলবে? বাকি তো নিবেন, 5 লিটার তেল নেন আর 2 প্যাকেট বিস্কিট কেন, পুরা বক্স নিয়ে যান না, সমস্যা কি? এই সবকিছু বেশি বেশি করে দে, 5 লিটার করে দে। আমি এত বাজার দিয়ে কি করব? ভাই আমি সব লিখে রাখতেছি, যখন হাতে টাকা হইব তখন দিবেন, সমস্যা কোথায়? মুখলেস, তাইলে আমার 5 কেজি চাইল দে, 2 কেজি তেল দে, 1 কেজি ডাইল দে, 1 কেজি চিনি দে, আধা কেজি লবণ দে, আর পেঁয়াজ দে 2 কেজি। বদি চাচা বাকিতে যখন নিবেন সবকিছু বাড়াই নেন না। এই হানিফ, এই বদি চাচা যা যা কইছে সবকিছু ডাবল ডাবল দে। মুখলেস, তোর বিজনেসের সিস্টেমটা আমার খুব ভালো লাগছে। এখন থেকে আমি সব সময় তোর দোকান থেকে সদা বেতে নিবো এবং গ্রামের সব মানুষরা কমু, সবাই যেন তোর দোকান থেকে কেনাকাটা করে। আমরা এখন থেকে গ্রামের মানুষ সবাই ভাববো এই গ্রামে একটাই মাত্র দোকান আছে, সেটা হলো তোর দোকান। আর তোর দোকান ছাড়া অন্য কোনো দোকান আমরা যাবোই না। অনেক ধন্যবাদ ভাই, আপনাদের কথা শুনে খুব খুশি হয়েছি। হানিফ কইছে দাদা দে। মুখলেস, আমার 2 কেজি মুড়ি দে। এই নে টাকা। খবরদার কাকা, আমার টাকা দিবেন না। আমি নগদে কোনো কিছু বিক্রি করবো না, যা বিক্রি করবো সব বাকিতে। হায় হায়, মুখলেস তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই বাকিতে ব্যস্ত আছিস কে? না চাচা, আমার মাথা আগে খারাপ আছিল, এই জন্য নগদে বিক্রি করতাম। এখন আমার মাথা ঠিক হয়ে গেছে, তাই বাকিতে বিক্রি করতেছি। এই চাচারে 2 কেজি মুড়ির সাথে 1 লিটার সরিষার তেল, বড় চানাচুরের প্যাকেট আর পেঁয়াজ দিয়ে দে। মুখলেস, আমি তো তোর কাছে 2 কেজি মুড়ি চাইছি, তুই পেঁয়াজ, চেরাচুর আর সরষের তেল দিতেছস কেন? কাকা, খালি মরিচ আর খাইতে পারবেন না, মুড়ির সাথে তেল, চানাচুর, পেঁয়াজ মাখাই খাইবেন, সমস্যা কি? টাকা তো বড়ই দিবেন। এই সব তাদের দে। এই, তাইলে 2 প্যাকেট বিস্কুটও দিয়ে দে। দেখে রাখতেছি আমি, কোনো সমস্যা নেই, যখন খুশি তখন দিয়ে। আর যা যা লাগে চলে আসবেন বা কাউরে খালি পাঠাই দিবেন, আমি মাল দিয়ে দিব। টাকা দিয়ে না আপনি, সমস্যা নেই। আচ্ছা আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখছো সানিফ, ব্যবসা কেমনে করতে হয়? ব্যবসা কিনার ধুম পড়ে গেছে গা। বেচা কিনা দুম ফেলাই দিছে, টাকা পয়সার খবর নাই, সব বিক্রি করতেছে বাকিতে। দেন এইভাবে বাকি বিক্রি করি না, পরে গেলাম ঝামেলা হইব। চুপ কর, ব্যবসা কি তুই আমার থেকে বেশি বুঝোস? এবারে বদিসা বাড়ি কি বিয়ে শাদী লাগছে নাকি? এত বাজার সদাই লোক করে লই দিতেছেন। সারা বিয়ে শাদী লাগবে কে? ওই ইয়ের দোকানে গেছিলাম, ওই কি জানি না আমার মুখলেসের দোকানে। তো মুখলেস হাই দা কিছু বাকি দিয়ে দিল, একটু বেশি করে সদাই বেঁধে লই এলাম। আরে মিয়া, আমি নতুন বিয়ে করছি,
সেদিন মুখলেসে এত অনুরোধ করলাম যে 100 টাকা সদাই বাকি দে, কিছুতেই দিল না, ডাইরেক্ট মুখের উপর না করে দিল সে নাকি বাকিতে দিব না, আর আপনি করে দিছে না। তোরে না করে দিচ্ছে আর আমগো দুইজনে রে হাতে পায়ে ধইরা তারপরে বাকি দিচ্ছে, বুঝতে পারছস? আর কইছে কি জানোস? কইছে যখন খুশি তখন টাকা দিয়ে, নইলে বাপের জন্মে কোনোদিন দেখছো আমার এত বাজার করতে। ভাই চলেন বাড়িতে যাই। দেখছস ওই মোকলেছে তোরে আর আমারে বাকি দিল না, অথচ বারে কারে বদিসে সারে বাকি দিল। চল তো হেরিকে জিজ্ঞেস করি। চল, আজকে মুখলেসে খবরই আছে। কি ব্যাপার সুলেখা খালা, আপনিও আসছেন? কি ব্যাপার পারবেন ভাবি, সবাই আপনি আমার বাড়িতে ডাকছেন, ঘটনা কি? ভাবি সবাই ডাকছে একটা কারণ আছে। আচ্ছা আপনারা যে বাজার সদাই করেন কোন জায়গা থেকে করেন? কেন, কাদলার বাজার আছে না, ওখানে লোকমানা দোকান আছে, সবকিছু পাওয়া যায়, ওখান থেকে বাজার সদাই করি। আমি সেই কাতলা বাজারে যান বাজার সদাই করতে, এত দূর কষ্ট করে যাওয়ার দরকার আছে? আমার জামাইয়ের তো দোকান আছে মোকলেস এন্টারপ্রাইজ, সেখান থেকে আপনারা বাজার করেন? অসম্ভব, আমি মহিলা যাবো, তাও আমি আপনার জামাইয়ের দোকান থেকে জীবনে বাজার করতে যাবো না। আমিও যাবো না। কি কোন ভাবি, আমার জামাইয়ের দোকানে বাজার করবেন না কেন? সে কি আপনার ঘরে উল্টাপাল্টা কিছু বলছে? তার চাইতে বেশি কিছু করছে। সেদিন যে আপনার জামাইয়ের দোকানে গেলাম, আপনি করলেন না ভাবি যা যা লাগে আপনি নেন, আমি তো আমার প্রয়োজন মতো সবকিছু নিচ্ছি। আমি বাসায় আসার জন্য হাঁটা ধরছি, হঠাৎ করে আমার কাছে ভাবি টাকা দেন। আরে বাবা, আমরা বাকি খাই অভ্যাস, আপনার ভাই থেকে বেশি মাসে টাকা পাঠায়। আমি কইছি টাকা পাঠালে দিয়ে যাবো না, বাকি খাতা লিখে রাখো। সে বললো না, খবরদার, টাকা দিতে দিব। তারপর কর্মচারী দিয়ে তাই না আমার বাতাস সাথে রেখে দিল। তারপর অপমান, তারপর আমি প্রতিজ্ঞা করছি আমি আর যাই করি নাই করি, আমি আপনার জামাইয়ের দোকানে যে কোনো বাজার সদাই করবো না। সেদিন আমার জামাই বাড়িতে আসিল না, আমি সাবান আনতে গেছিলাম বাকিতে, আমার মুখের উপর মানা করে দিছে, বাকিতে বলে জিনিস দেওয়া যাইবো না। ভাবি আগের দিন বাগে খাইছে, আমার জামাই তো পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। সে এখন আর নগদে না, সবকিছু বাকিতে বিক্রি করব। আপনাকে যা যা লাগে সবকিছু বাকিতে নিয়ে আসবেন। এরপর ভাইজান যখন টাকা পাঠাইবো তখন আপনি টাকা দিয়েন। আর ভাবি আপনি যখন খুশি তখন দিন, কোনো সমস্যা নাই। কি কোন ভাবি, মোকলেস যখন বাকিতে বিক্রি করে? সত্য বলতেছেন? না না, আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হইতেছে না তো ঠিক আছে, আমি আজকে আপনাকে সবাইরে আমার জামাইয়ের দোকানে নিয়ে যাবো। আপনাকে যা যা লাগে সবকিছু আমার সামনে দাঁড়ায় কিনবেন।